আর তার কপালে কিন্তু ভাসছে না। এবার বাবা এই কথা যখন বললেন, হযরত আব্দুল মুত্তালিব বুঝে গেলেন যে মানুষটা রাজার মেয়ে হওয়ার পরে এক মাসের রাস্তা হেঁটে এসে এখানে এসে আমার সন্তানকে বিবাহ করতে চায়, তার মানেটা বুঝতে পেরেছে সে নবীজির আম্মা জান হতে চায়। নবীজির আম্মা জান হওয়ার জন্য চলে এসেছে রাজার বিটি। হ্যাঁ, চলে এসেছে রাজার বিটি। তো হযরত আব্দুল মুত্তালিব বললে যে যাও, তোমাকে বিবাহ করার আমি হুকুম দিলাম, কিন্তু তোমাকে তোমার আব্বা জান আরেকটা কথা বলে দিল যে যে মেয়েটা তোমাকে পাওয়ার জন্য তোমাকে বিবাহ করার জন্য বলেছে জীবন দিয়ে দেবে, আজ যখন তুমি তার সামনে যাবা তোমাকে বিবাহ করবে না। বলেন সুবহানাল্লাহ। যে আশাতে এসেছিল সে আশা যদি পূর্ণ না হয় তাহলে বিবাহ করবে কি? নবীজির আম্মা জান হওয়ার জন্য এসেছে, দেখবে যে নূরে মুহাম্মদী নাই, তো তাকে বিবাহ করার দরকারও নাই। এবার বাবা হযরতে আব্দুল মুত্তালিবের কাছে হুকুম নিয়ে হযরত আব্দুল্লাহ রওনা দিয়ে দিলেন। বাবা রওনা দিয়ে দিলেন। জঙ্গলে যাওয়ার পরে এবার সেই মেয়েটাকে ডাক দিলেন, ও ফাতেমা, তার নাম হচ্ছে ফাতেমা। ও ফাতেমা, আপনি কোথায় আছেন? কোথায় আছেন? একটু বাড়িয়ে আসুন। আমার আব্বা জানের কাছ থেকে আমি হুকুমটা নিয়ে চলে এসেছি, আপনাকে আমাকে বিবাহ করতে হবে। এবার এই ফাতেমা বলছে, আপনি কে বলেন? আপনি কে বলেন? তো বলছে, কেন আপনি কি আমাকে চিনতে পারছেন না? আগামী কাল যে আপনি বললেন যে আমাকে বিবাহ না করতে পারলে মরে যাবে, তো বলছে আপনি আব্দুল্লাহ? তো বলছে হ্যাঁ আমি তো আব্দুল্লাহ। তো চিনা চিনা তো মনে হচ্ছে না, মানে নূরে মুহাম্মদী তো নাই। হ্যাঁ, নূরে মুহাম্মদী নাই, তো বলছে চিনা চিনা লাগছে। চিনা চিনা লাগছেই না, কোথায় দেখেছেন? তো বলছে আমি হচ্ছি সে আব্দুল্লাহ। আপনি আমাকে বললেন যে আমাকে বিবাহ না করতে পারলে আপনি জীবন দিয়ে দিলেন, আমি সে আব্দুল্লাহ। তো আমার আব্বা জান আমাকে বলেছে বিবাহ করার জন্য, তা আপনি আমাকে বিবাহ করেন। তো বললো যে আশাতে আমি মুলকে শাম থেকে এসেছিলাম সে আশা আমার পূর্ণ হবে না, তুমি কি বিবাহ করেছো? তো বলছে হ্যাঁ বিবাহ করেছি। তোমার বিবির নাম কি আমিনা? তো বলছে তুমি কি করে জানো? তো আমি পড়েছি, আমি বইয়ে পড়েছি তোমার শ্বশুর বাড়ি সোনার মদিনা। তো বলছে হ্যাঁ, সব মিলে গেল। তো বলছে সবচেয়ে ভাগ্যবতী হলো আমিনা। বলো সুবহানাল্লাহ। নবীর আম্মা জান হয়ে গেল। নবীর আম্মা জান হয়ে গেল। তো তিনি বলছেন আমি যখন পেলাম না আর আমি আর কাউকে বিবাহ করব না, আমার জীবন দিয়ে দিন। এবার বাবা হযরতে আব্দুল্লাহ মা আমিনার গর্ভে বাবা নবীজি চলে আসলেন। মা আমিনার গর্ভে যখন নবীজি পৌঁছে গেলেন, বাবা পৌঁছে যাওয়ার পরে হযরতে আব্দুল্লাহ বাড়িতে আসলেন। তারা হচ্ছে 10টা ভাই। বাবা বিজনেস ছিল, বিভিন্ন দেশে জায়গায় যেত। হযরতে আব্দুল মুত্তালিব হযরতে আব্দুল্লাহকে ডেকে বললেন, বাবা ও বাবা, বসে যদি খাও তাহলে রাজার ভান্ডারও ভরে যাবে। এক কাজ করো, তোমার 9টা ভাই মুলকের সামনের দিকে যাচ্ছে ব্যবসা করার জন্য, মদিনা শরীফের দিকে যাচ্ছে। তুমি যদি চাও তাহলে এই ব্যবসায় অংশগ্রহণ করো। তো বললো ঠিক আছে আব্বা জান, আপনার হুকুম পালন করার জন্য আমি ব্যবসা করার জন্য রেডি আছি। 10টা ভাই একসঙ্গে বাণিজ্য করার জন্য চলে যাচ্ছে। এবার বাবা সামনে রেখেছে, মা আমিনাকে ডেকে বললেন, আমিনা আমি চলে গেলাম, আর হয়তো দেখা হবে না, আর হয়তো কোনোদিন দেখা হবে না। আমার মনে গাইতে হয়তো তোমার সঙ্গে দেখা হবে না। আমিনাকে বলছে, আমিনা তুমি একটিবার আমাকে বিদায় দিয়ে দাও। আমিনা বিদায় দিলেন, অঝোর হয়ে কান্না করলেন, স্বামীকে বিদায় দিলেন। এবার বাবা 10 ভাই চলে গেলেন। 10 ভাই গেলেন, ব্যবসা বাণিজ্য হয়ে গেল। ব্যবসা বাণিজ্য করে বাড়িতে ফিরবে। বাবা বাড়িতে ফেরার সময় মদিনা শরীফে মাকামে আবু আবা এই জায়গাতে আসার পরে
হযরত আব্দুল্লাহ শরীরটা খারাপ হয়ে গেল। শরীরটা যখন খারাপ হয়ে গেল, এমন খারাপ হলো আর বাবা উঠতে পারছেন না। হযরত আব্দুল্লাহ তার 9টা ভাইকে ডেকে বললেন, ও ভাইজানেরা, আপনারা চলে যান, আমার শরীরটা যদি সুস্থ হয়ে যায় তাহলে আমি ঠিকই বাড়ি পৌঁছে যাব, আর আমার উটখানা সঙ্গে করে নিয়ে যাও, ওই আমিনার দরজাতে একবার ঠেলে দিবে, আমার শরীরটা ঠিক হয়ে গেলে আমি বাড়িতে চলে আসবো। 9টা ভাই মক্কা শরীফে রওনা দিলেন, বাড়িতে এসে পৌঁছে গেলেন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা চেয়ে আছে যে আমার স্বামী কখন আসবে, আমার স্বামী কখন আসবে। 9টা ভাই ঢুকে গেল। এবার বাবা দেখা যাচ্ছে আব্দুল্লাহ কিন্তু ঢুকবে না। মা আমিনা অদর নয়নে কান্না করছে যে আমার স্বামী কোথায় গেল, কি হলো, আমি তো কিছুই বুঝতে পারি না। তার আব্বা জানের কাছে, শ্বশুর জানের কাছে গেলেন, ও আব্বা জান, আপনার 9টা ছেলে বাড়িতে চলে আসলো, আপনার ছোট ছেলে কেন আসলো না, আপনি কি একটু আমাকে খবরটা নিয়ে একবার জানাতে পারবে? হযরত আব্দুল মুত্তালিব তার 9টা বেটার কাছে চলে গেলেন। 9টা বেটার কাছে যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন, আমার কলিজার টুকরা আব্দুল্লাহ কোথায় আছে? 9টা ছেলে বলেন, আব্বা জান, আমরা ওই বাড়ি আসতেছিলাম মদিনা শরীফে মাকামে আবু আবার কাছে, আপনার ছোট ছেলের শরীরটা খারাপ হয়ে গেল। শরীরটা যখন খারাপ হয়ে গেল, আমরা হাজারো চেষ্টা করলাম, তার শরীরটা সুস্থ হলো না। আমরা হাজারো চেষ্টা করার পরে তাকে নিয়ে আসতে পারলাম না। তখন হযরত আব্দুল্লাহ আমাদেরকে অর্ডার করলো, ভাইজানেরা তোমরা চলে যাও, আমার শরীরটা যদি সুস্থ হয়ে যায় তাহলে আমি মদিনা মক্কা শরীফে চলে আসবো, আপনাদেরকে চিন্তা করার রাখবে না। হযরত আব্দুল মুত্তালিব বলছেন, ও বাবারা, তোমাদেরকে আমি আগেই বলে দিয়েছিলাম, ওটা হচ্ছে আমার কলিজার টুকরা, 10 নম্বর সন্তান, সবচেয়ে ছোট সন্তান, আদরের সন্তান। তোমরা ওই বেটাকে ছেড়ে চলে এসেছো, এটা কিন্তু অন্যায় করেছো, এটা কিন্তু তোমরা অন্যায় করেছো। বাবা এরকম ভাবে থেকে গেল। একদিন, দুদিন, 4 দিন চলে যায়, কিন্তু বাবা আসে না। মা আমিনা ডেকে বললেন তার শ্বশুরকে, আব্বা জান, আপনি একবার আমার কথাটা শুনুন, আপনি একবার নিজে গিয়ে দেখে আসুন আপনার ছেলের কি হয়েছে। হযরত আব্দুল মুত্তালিব বলছে, আমার তো শরীরটা ভালো নাই। তার বড় ছেলেকে বললেন, হারিসকে, যে হারিস বেটা, তোমার ছোট ভাইয়ের খবরটা নিয়ে আসো।